हाँ मैं हूँ कॉकरोच। আপনি কি বেকার? আপনি কি দিনে অন্তত 10 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন? আর আপনি কি সিস্টেমের ভুল ত্রুটি নিয়ে প্রশ্ন তুলতে ভালোবাসেন? তাহলে আপনাকে অভিনন্দন। আপনি দেশের সবচাইতে দ্রুত গতিতে বেড়ে ওঠা এক রাজনৈতিক দলের সদস্য হওয়ার যোগ্য। দলটার নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আটশোলা জনতা পার্টি। ভাবছেন এটা আবার কি? ঠাট্টা তামাশা নয় তো? দেশের যুব সমাজ এখন এই নামেই নিজেদের পরিচয় দিচ্ছে। কিন্তু কেন দেশের তরুণ প্রজন্মকে হঠাৎ নিজেদেরকে তেলাপোকা বলে পরিচয় দিতে হচ্ছে কেন? আজকে এই ভাইরাল ঝড়ের আসল সত্যতা আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটা শুরু হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে। গত 15ই মে একটি মামলার শুনানির সময় মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, দেশের বেশ কিছু যুবক যারা নাকি ককরোচ বা তেলাপোকার মতো, যারা কোথাও চাকরি বাকরি না পেয়ে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে বা আরটিআই অ্যাক্টিভ হয়ে পড়ছে, সিস্টেমকে আক্রমণ করছে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছে। যদিও পরে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তার কথা ভুলভাবে পেশ করা হয়েছে এবং তিনি শুধু জাল ডিগ্রিধারীদের কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দেশের কোটি কোটি শিক্ষিত কর্মহীন যুবকদের গায়ে এই ককরোচ শব্দটা তীরের মতন লেগেছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন তুলতে চাই, আজ দেশের যুব সমাজ বেকার কেন? বছরের পর বছর পড়াশোনা করার পর যখন নিটের মতন বড় বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, যখন একের পর এক সরকারি পরীক্ষা বাতিল হয়ে যায়, তখন এই তরুণ প্রজন্ম কোথায় যাবে? তারা কি একটুও ক্ষোভ প্রকাশ করতে পারবে না? তারা কি সিস্টেমের স্বচ্ছতা চাইলে, প্রশ্ন তুললেই তারা কি সোসাইটির প্যারাসাইট বা তেলাপোকা হয়ে গেল? ব্যাস, এই অপমানের প্রতিবাদী তৈরি হলো এক ডিজিটাল বিপ্লব, ককরোচ জনতা পার্টি। মাত্র কয়েকদিনে এই ব্যঙ্গাত্মক দলের ফলোয়ার সংখ্যা ইনস্টাগ্রামে 12 মিলিয়ন বা 1,20,00,000 ছাড়িয়ে গেছে। সাধারণ ছাত্র যুবক থেকে শুরু করে মহুয়া মৈত্রর মতন সংসদরাও এর সাথে যুক্ত হচ্ছেন এবং এই ককরোচ পার্টির ইস্তেহার বা ম্যানিফেস্টো দেখাচ্ছেন। এই পার্টি দাবি তুলছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা রিটায়ার হওয়ার পর রাজ্যসভায় সিট পাবে না। নিট বা সিবিএসসির মতন পরীক্ষায় কেলেঙ্কারি বন্ধ করতে হবে, আর আরটিআই আইনের মাধ্যমে সরকারকে জবাবদিহি করতে হবে। অর্থাৎ হাসির ছলে যুব সমাজ কিন্তু মোক্ষম প্রশ্নগুলোই ছুঁড়ে দিচ্ছে। তবে একটা সত্য কথা, ইতিহাস সাক্ষী আছে, যখনই ক্ষমতার অহংকারে সাধারণ মানুষকে বা দেশের যুব সমাজকে কীটপতঙ্গ ভেবে অবহেলা করা হয়েছে, তখনই তারা অন্য রূপে রুখে দাঁড়িয়েছে। গণতন্ত্রে আমজনতাই শেষ কথা, কোনো চেয়ার বা পদ নয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা কি মাননীয় বিচারপতির এই মন্তব্যকে সমর্থন করেন, নাকি আপনারাও মনে করেন যুব সমাজের এই ককরোচ আন্দোলন একদম যোগ্য জবাব?